রেললাইন থেকে উদ্ধার যুবকের ছিন্ন বিচ্ছিন্ন দেহ। ঘটনাস্থলে আরপিএফ এবং স্থানীয় পুলিশ। ব্যাপক উত্তেজনা এলাকায়। স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়ার জন্য কিছুদিন আগেই ওই যুবক জেলও খেটেছে। সেই বিবাদের জেরেই কি খুন? শ্বশুরবাড়ি থেকে মাত্র 200 মিটার দূরে রেল লাইনের যুবকের ছিন্ন বিচ্ছিন্ন দেহ উদ্ধার নিয়ে আরও জোরালো খুনের জল্পনা। ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কনকনিয়া রেলগেটের পাশের ঘটনা। রবিবার সকালে কনকনিয়া রেলগেটের পাশে রেল লাইনে এক যুবকের মুন্ডুহীন ছিন্ন বিচ্ছিন্ন দেহ উদ্ধার হয়। স্থানীয়দের এই দেহ নজরে আসতেই খোঁজ দেওয়া হয় রেল পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম কাজিরুল ইসলাম, বয়স 25 বছর, বাড়ি ওই এলাকারই কাতলামারি গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ, শনিবার রাতে কাজিরুল টেটিয়া গ্রামে স্ত্রী জাসমিন আরা খাতুনের এক আত্মীয়ের বাড়ির এলাকায় জলসা দেখতে এসেছিল। জলসা থেকেই জাসমিন আরার মামা এবং মেশো তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর শ্বশুরবাড়ির পরিবারের সকলে মিলে তাকে খুন করে রেল লাইনে ফেলে দেয় বলে দাবি মৃতের পরিবারের। কাজিরুলের পরিবারের আরও অভিযোগ, তার স্ত্রীর অন্যত্র সম্পর্ক ছিল, এই নিয়ে বিবাদ চলছিল। তার স্ত্রী বাবার বাড়িতেই থাকতো। এর আগেও তার শ্বশুরবাড়ির লোকেরা কাজিরুলকে মারধর করেছে এবং মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। 1 মাস জেল খাটতে হয়েছিল কাজিরুলকে। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর কুমেদপুর গ্রামের জাসমিন আরা খাতুনের সঙ্গে কাজিরুলের বিয়ে হয় ঠিক 2 বছর আগে। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না, তাই শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বিবাদ লেগেই থাকতো কাজিরুলের। তার স্ত্রী তার বিকৃত যৌন লালসার শিকার হয়েছিল। এমনকি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও কাজিরুল সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছিল। সেই অভিযোগেই পুলিশের দ্বারস্থ হয়েছিল তার স্ত্রী। তবে কি সেই রাগ থেকেই খুন, নাকি পেছনে রয়েছে আরো অন্য কোনো রহস্য? ঘটনাস্থলে রয়েছে রেল পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। সমগ্র ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আমার ছেলে কোনো কিছু না, আমার ছেলে জালসা গেছিল, জালসা থেকে আমার ছেলেকে ডাইকে, তখন আমার ছেলেকে জালসাতে ডাইকে, তখন আমার ছেলেকে নিয়ে যেয়ে তখন খুন হলো। কোনো কারণে নয়, আমার ছেলের সাথে কোনো কারণ নাই। মীমাংসা করাতে চেয়েছিল আমার ছেলে নিয়ে যেতে চেয়েছিল, আমরা নিয়ে যাবো এটা করে, কোনো কিছুতেই রাজি হলো না। বহু নিয়ে বিবাদ চলছিল, অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল, ওই লাগে বিবাদ চলছিল। আচ্ছা, তারপরে কি থানা পুলিশ হয়েছিল? থানা পুলিশ হয়েছিল, আমার ছেলেকে ধরাও ছিল। কতদিন জেল খেটেছিল? 1 মাস জেল খেটেছিল। আচ্ছা, তারপরে কালকে রাত্রে কোথায় এসেছিল? কালকে রাত্রে এসেছিল, জালসাতে এসেছিল। কোথায় জালসা হচ্ছিল? জালসাতে ওখানে টিটিয়া গ্রামে জালসা হয়েছিল। ওখানে ছিল আর খালুর বাড়ি, মেয়ের খালুর বাড়ি ছিল, আর মেয়ের মামা আর খালু আর অন্যজনকে নিয়ে, সবকে নিয়ে, তখন একটা খালুর পরিবারকে নিয়ে তখন আমার ছেলেকে ধনী করেছে। পরিবার করলে কার পরিবার? মেয়ের পরিবার। আচ্ছা, মেয়ের নানুর পরিবার, মামারা, খালুরা। যেখানে খুন হয়েছে তার 200 মিটার দূরে শ্বশুর বাড়ি। 200 মিটার তো ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছে আমার ছেলেকে। কিসে করে উঠিয়ে নিয়ে এসেছিল? কিসে করে উঠিয়ে নিয়েছে? গাড়িতে করে। ওর গাড়ি তো আমার গাড়ি তো ওর বাড়িতে আছে। আচ্ছা, কি চাইছেন এখন? আমি শাস্তি চাচ্ছি। কে হন আপনি? আমি ছেলের মা। কি নাম? সাহানারা। বাড়ি কোথায়? কাতলামারি। মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট, এক্সপোজ বার্তা।